মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব, ভর্তা রেসিপি। তার আগে রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো বন্ধুরা, এখানে আমি করেছিলাম আজকে পটল চিংড়ি করেছিলাম। তা পটল আর আলুর যে খোসাটা, সেটা আমি রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। তো ভর্তায় আমি দেব একটা শুকনো লঙ্কা দেব, এখানে রসুন আছে একটু বেশি করে, এখানে কালো জিরে আছে, আর এখানে কটা চিংড়ি মাছ আছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এত সুন্দর লাগে, এটা তোমরা করে খেও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটা ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তোমরা দেখো বন্ধুরা, আমি কি করে ভর্তাটা বানাই। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। ব্যাস, তেলটা গরম হতে থাকুক বন্ধুরা, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব, বাবা এ তো ফুটলো, রসুন, আর দিয়ে দেব কালো জিরে। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সঙ্গে আমি যে চিংড়ি মাছ কটা রেখেছিলাম ওটাও দিয়ে দেব। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, ভর্তাটা আমি কিভাবে বানাই, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে বেশি ভালো লাগবে। রসুনটাও একটু বেশি লাগবে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। ব্যাস, আর একটু ভাজি করে তারপরে আমি কি উপকরণ দিই দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত। বন্ধুরা, 2 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো, মাছটাও ভাজি হয়ে গেছে, ফোড়নটাও ভাজি হয়ে গেছে। দিয়ে দেব ধুয়ে রাখা পটলের আর আলুর খোসাটা। এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখলে তো বন্ধুরা, আমি একটাই কিন্তু লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, ওই একটা লঙ্কাই হয়ে যাবে। তো এটাকে এবার আমি সুন্দর করে ভেজে নিই বন্ধুরা। ভাজা পর্যন্ত অপেক্ষা করো। তো বন্ধুরা দেখো, পটলের খোসা, আলুর খোসা, চিংড়ি মাছ একদম আমার ভাজা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন শিলে বাটবো, মিক্সিতে আমি বাটবো না। শিলে বাটার টেস্টটা একটু আলাদা লাগে, মিক্সিতে আলাদা লাগে। আর আমি ভর্তা জাতীয় জিনিস আমি শিলেই বাটা করি আর কি। আর বন্ধুরা, তোমাদের তো আমি বাটাটা দেখাতে পারবো না, আমি বাটার পরে দেখাবো তোমাদের কেমন হলো না হলো। আর এটা সত্যি এত টেস্টি লাগে, আমার কাছে খুবই টেস্টি লাগে বন্ধুরা, তোমরাও করে খেতে পারো। তো চলো, এবার আমি এটাকে বেটে নেব। তো আমি এখানে শিলও পেতে নিয়েছি, এবার আমি বেটে নেব। বাটার পরে তোমাদের অবশ্যই দেখাবো বন্ধুরা। তো চলো বেটে নিই। দেখো বন্ধুরা, শিলে আমি বেটে নিয়েছি, খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। আর টেস্টও হয়েছে, খুব দারুণ টেস্ট হয়েছে, একটু চেখেও দেখা হয়েছে, সব কিছুই পারফেক্ট আছে। তো বন্ধুরা, এইভাবে পটলের খোসা, আলুর খোসা ফেলে না দিয়ে একটা সবজি কিন্তু হয়ে যায়, একটা রেসিপি হয়ে যায়। আর সত্যি এত সুন্দর লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তাটা দিয়ে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখো তোমরা, কেমন লেগেছে অবশ্যই জানিও। এই দেখো, ভর্তাটাকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না ভালো করে,
তো দারুণ হয়েছে। তো তোমরা এইভাবে সাথে থেকেও আমার দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, রেসিপিটা, ভর্তাটা। তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।